সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন উনি এই যে ইংল্যান্ডে গেলেন, আমি ভেবে পাই না উনি কেন গেলেন, কি দরকার ছিল। গোলাম মাওলা রনি বলেন, ডক্টর ইউনূসকে ব্রিটিশ রাজার এনজিওর একটা পুরস্কার দেওয়া হচ্ছে। ইউরোপে সব রাজনৈতিক দলেরই স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান থাকে, এনজিও থাকে। তো তারও এরকম একটা এনজিও আছে এবং সেই এনজিওর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেই পুরস্কারের মধ্যে এখন যাদেরকে এবছর দেওয়া হচ্ছে, একমাত্র এশিয়া ইউরোপে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাই মানুষজন চেনে বা জানে। এর বাইরে অন্য যারা আছে সবাই অখ্যাত এবং ব্রিটিশ এই ধরনের একটা পুরস্কার বা রাজার এনজিওর একটা পুরস্কার, যেমন ধরুন অন্যান্য পলিটিক্যাল লিডারদের একটা পারিবারিক এনজিও থাকে, সেরকমই একটা এনজিও পুরস্কার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইংল্যান্ডে আওয়ামী লীগের বিদ্রোহ বিক্ষোভ নিয়ে গোলাম মাওলা রনি জানান, এত বড় বিক্ষোভ ইংল্যান্ডে নিকট অতীতে বাঙালিরা করেনি। তিনি এখন সেই হোটেলে আছেন, কিন্তু হোটেলের বাইরে তিনি বেরোতে পারছেন না বা পারেননি। এর কারণ হলো যে তিনি যে 4 দিনের সফরে গিয়েছেন, এই সময়টিতে আওয়ামী লীগ সেখানে ব্যাপক বিদ্রোহ করছে, বিক্ষোভ জানাচ্ছে এবং এত বড় বিক্ষোভ নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য করা হচ্ছে। তিনি বলেন, তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা ছিল। আজকে আমি যখন এই ভিডিওটি করছি 11 তারিখে, আজকের তরতাজা খবর হলো এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কোনো শিডিউল পাওয়া যায়নি এবং তার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি আজকের দিন পর্যন্ত যেটি জানিয়েছেন সেটি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনিশ্চিত। তাহলে এখানে রাষ্ট্রীয় সফরটা কিভাবে হলো? সাবরিনা কাজী, কালের কণ্ঠ।